পাথর চাঁদাবাজিতে জড়িত যেসব নেতারা সেই সম্পর্কিত তথ্য আমি শেয়ার করতেছি টাইম নিউজের পক্ষ থেকে। সংবাদ তথ্য সংগ্রহ করা হয়েছে জীবনের কথা থেকে। আপনারা সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কত নিচে নামবে বিএনপি নেতারা? ওদের চাঁদাবাজিতে অতিষ্ঠ গোটা দেশ। এবার পাথরকেও ছাড় দিল না ওরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পর্যটকদের আকর্ষণ সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার পাথর লুটপাট করে নিয়ে গেছে বিএনপি নেতার নেতৃত্বে কিছু দুর্বৃত্তরা। এর ফলে সেখানে পরিবেশের ভারসাম্য শুধু বিনষ্ট হয়নি, সৌন্দর্য বিপন্ন হয়েছে। 150 একর ভূমি দখল, স্থলবন্দরে নির্মাণ সামগ্রী লুট, পাথর লুটের 200 কোটি টাকার ভাগ পকেটে ভরার পর সব পদ স্থগিত করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন। ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাটে কতটা ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ? কেন পরিবেশ উপদেষ্টা সবকিছু দেখেও টিনের চশমা পরে ঘুমাচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এখন আর কেবল সৌন্দর্যের আশ্রয়স্থল নয়, এটি রূপ নিয়েছে প্রকাশ্য লুটপাটের ঘাঁটিতে। পাথরের রাজ্য পরিণত হয়েছে বালির মরুভূমিতে। প্রতিদিন হাজারো শ্রমিকের বহরে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পাথর লুট করে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, প্রশাসনের চোখের সামনেই। হাসিনা পালিয়ে যাওয়ার পর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সরকারি 150 একর ভূমি দখলদার হিসেবে অভিযুক্ত হন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। ওই সময় ভোলাগঞ্জ স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রের জায়গার উপর নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়, লুট করে স্থলবন্দরের নির্মাণ সামগ্রী। ভোলাগঞ্জে রেলওয়ে সংরক্ষিত এলাকা, এমনকি সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের পেছনে তার মদত রয়েছে। বিশেষ করে ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় বাংকারের পাথর লুট করে শাহাবুদ্দিনের নিয়ন্ত্রণাধীন জায়গা নদীর তীরে এখনো ডাম্পিং করা হচ্ছে। 5 আগস্টের পর এই হরিলুট শুরু হয়েছে। ইতিমধ্যে বিএনপি এ নেতাকে বহিষ্কার করেছে। এখন বহিষ্কার করে আর লাভ কি? পেছনে যা মারাত্মক মেরে ফেলেছে। পর্যটন এলাকাও জয় বাংলা করে দিচ্ছে এই ঝাপড়ি দলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একজন লিখছেন, চাঁদাবাজি করে খাওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য খেয়ে ফেলতে হবে, এরা নাকি দেশ রক্ষা করবে। হাস্যকর। ক্ষমতায় গেলে বিএনপি দেশও খেয়ে ফেলতে পারে। কথা হচ্ছে বিএনপি নেতারা লুটপাট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার কেন আঙ্গুল চুষছে? কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাথামোটা বন ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা বলেন, উপদেষ্টা হয়েও সাদা পাথর রক্ষা করতে পারেনি। চিন্তা করেন দেশ কোথায় যাচ্ছে। প্রশ্ন উঠে যায়, তাহলে ইন্টারিম সরকার কারা চালাচ্ছে? সরকার যে বিএনপি চালাচ্ছে তা বুঝতে আপনাকে কোনো গবেষক হতে হবে না। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় ভোলাগঞ্জে আর একটি পাথরও নেই, খুব সামান্য যেটুকু ছিল সেটুকু লুট করা হচ্ছে। প্রশাসনের কোনো সাহায্য না পেয়ে পর্যটকরাই পাথর নিক্ষেপ করে লুটেরাদের তাড়াচ্ছে। এর যে দুঃখের বিষয় আর কি হতে পারে? স্থানীয়রা বলছেন, গত 1 বছরে কয়েক হাজার কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, অথচ নেই প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ। সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লুংলুং পুঞ্জির পাহাড়ি ঝর্ণা থেকে বছর জুড়ে পানি প্রবাহিত হয়। বর্ষায় ঢলের পানির সঙ্গে ভেসে আসে পাথর খণ্ড। এসব পাথরের মান ভালো হওয়ায় চাহিদাও ব্যাপক। আগে এগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত পরিসরে সংগ্রহ করা হতো, যাতে পাথরে পুরো এলাকা ভরে না যায়। কিন্তু এখন তা রূপ নিয়েছে মুক্ত লুটপাটে। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহে একাধিকবার পাহাড়ি ঢল নামে। ঢলের পর পাথরের স্তর গড়ে উঠলেও এখন দেখা যাচ্ছে কেবল বালু। পরে সে বালুর নিচ থেকে শাবল দিয়ে খুঁড়ে অবাধে তুলে নেওয়া হচ্ছে পাথর। প্রায় প্রতিদিনই শত শত নৌকা করে নেওয়া হচ্ছে এসব পাথর। শ্রমিকদের ভাষায়, এখন আর রাতের আধারে নয়, দিবালোকে প্রশাসনের সামনে চলে লুট। স্থানীয়দের অভিযোগ, লুটের নেপথ্যে রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতারা। বিশেষ করে গত বছরের 5 আগস্টে সরকার পরিবর্তনের পর থেকেই এই লুটপাটের মাত্রা বেড়েছে। বিএনপি ও যুব দলের নেতারা সরাসরি জড়িত বলেও অভিযোগ উঠেছে। তবে প্রশাসন লোক দেখানো অভিযান চালিয়ে দায় সারছে। সাদা পাথরে প্রতিদিন কাজ করেন 4 থেকে 5 হাজার শ্রমিক, তাদের অধিকাংশই বহিরাগত। শ্রমিকদের ভাষ্যমতে আগে পাথর প্রতি ট্রিপে 3500 টাকা পর্যন্ত পাওয়া যেত, বিজিবিকে দিতে হতো 300 টাকা। এখন কাউকে দিতে হয় না, তবে কিছু নেশাগ্রস্ত স্থানীয় যুবক 200-300 টাকা চাঁদা নেই। সম্প্রতি সিন্ডিকেট চালু হয়েছে, নির্দিষ্ট দামে পাথর বিক্রি করতে হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছেই। উত্তোলিত পাথর প্রথমে ধলাই নদীর 2 পাড়ে কালাইরাগ, দয়ার বাজার, 10 নম্বর ঘাট, ব্যাটারি ঘাট ইত্যাদি স্থানে বিক্রি হয়। সেখান থেকে পাথর ট্রাকে করে সারা দেশে পাঠানো হয়। ধোপাগোল, গাবতলী, কাঁচপুর সহ বিভিন্ন স্থানে পৌঁছায় এসব অবৈধভাবে উত্তোলিত পাথর। সবকিছুই চলে প্রশাসনের চোখের সামনে দিয়ে। সাদা পাথর ঘিরে রয়েছে 3টি বিজিবি ক্যাম্প, পুলিশের চেকপোস্টও আছে। তা সত্ত্বেও পাহাড়ি ঢলের সময় থেকে গভীর রাত অবধি চলে লুটপাট। কখনো অভিযান চালানো হলেও তা একদিনের বেশি স্থায়ী হয় না। অভিযান শেষে আবার আগের মতো চলতে থাকে লুটপাট। প্রশাসন বলছে, জনবল সংকটের কারণে তারা নিয়মিত অভিযান চালাতে পারছে না। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, তবে জনবল কম থাকায় পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। অতিরিক্ত জনবল চাওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ ইউএনও আজিজুন নাহার বলেন,
ক্রাশারগুলোতে দ্রুত অভিযান হবে বলে আশা করছি। তবে পরিবহন শ্রমিকদের আন্দোলনের পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেট শাখার সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা আক্তার বলেন, প্রশাসন ব্যর্থ নয়, কারণ তারা চেষ্টাই করেনি। সাদা পাথর রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ তারা নেয়নি। বিএনপি ও যুবদলের নেতারা পাথর লুটপাটে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ থাকলেও যুবদল নেতারা তা অস্বীকার করেছেন। জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল বলেন, আমাদের কেউ জড়িত নয়, অনেকে বিএনপির নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জেলা সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী জানান, 3 সদস্যের তদন্ত কমিটি কাজ করছে, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 2017 সালে জনপ্রিয়তা পাওয়া সাদা পাথর এলাকা এখন ধ্বংসের মুখে। বিশাল পাথরের স্তূপ, স্বচ্ছ পানির প্রবাহ এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই এলাকা পাহাড়ি ঢলে গঠিত হলেও লুটপাটে এর অস্তিত্ব হুমকিতে পড়েছে।